এক ছিল উমনো আর এক ছিল ঝুমনো। উমনো ঝুমনোরা দুই বোন। তাদের বাড়িতে একটা বিশাল মস্ত বড় কাঁঠাল গাছ ছিল। আর সেই কাঁঠাল গাছে একটা এক নেড়ে ভূত ছিল। একদিন উমনো ঝুমনোর খুব পিঠে খাবার শখ হয়েছে। সন্ধেবেলায় মাকে বলল, মা পিঠে বানাবে? তালের পিঠে। উমনোর মা বলল, কি করে বানায় বল? এই ঝড় বৃষ্টি রাতে কারেন্ট নেই, ঘরে লণ্ঠন নেই, ঘরে একটা মোমবাতি নেই, কি করে আমি পিঠে করব? তা উমনো ঝুমনো, তোরা বাবা অন্য দিন পিঠে খাস। উমনো ঝুমনো সে কি বায়নে, এত বায়না করছে, মা পিঠে খাবো, মা পিঠে খাবো, মা পিঠে খাবো। মা বলল, পিঠে তো খাবি, কিন্তু এই অন্ধকারে রান্না করব কি করে? পিঠেটা করতেও তো খুব আলো লাগবে। উমনো ঝুমনো বলল, মা আমাদের পিঠে চাই, তুমি যেমন করো পিঠে বানাও। সেই ঝড় জলে রাত, উমনো ঝুমনো আর উমনো ঝুমনোর মা বাড়িতে, উমনোদের বাড়িতে সেই একটা মস্ত বড় কাঁঠাল গাছ ছিল। আর সেই কাঁঠাল গাছে এক নেড়ে ভূত থাকতো। উমনো যখন ঝড় জলে রাতে খুব আওয়াজ পেয়েছে ভয়ে, ওর মাকে বলছে, মা দেখো ওই কাঁঠাল থেকে কি যেন একটা নেমে আসছে, কিরকম একটা গা ছম আওয়াজ হচ্ছে। উমনো তো ভয়ে একবারে ততষ্ট হয়ে মাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। উমনোর মা উমনোকে বলছে যে, বাবা ও ঝড় জলের রাতে কিছু নয়, আওয়াজ হচ্ছে ডালপালা পাতা। ঝুমনো একটু পরে বলছে, মা দেখো কাঁঠাল গাছে কিরকম একটা ভয়ের আওয়াজ হচ্ছে। ঝুমনোর মা বলছে যে, কাঁঠাল গাছে কিসের আওয়াজ পেলি তোরা? ঝুমনো বলছে, মা কাঁঠাল গাছে নিশ্চয় একটা ভূত আছে, একটা পেতনি আছে, একটা এক নেড়ে নিশ্চয় ভূত আছে। ঝুমনোর মা বলছে, তোরা কি ভূত দেখেছিস যে কাঁঠাল গাছে বলছিস এক নেড়ে ভূত আছে? ঝুমনো বলছে, মা আমরা দেখেছি ওই কাঁঠাল গাছটা দূরে কে যেন একটা বসে আছে, সেই ডালের ওপর দিয়ে এমনি করে হাত নাড়ছে আর নিচে পা নাড়ছে আর বলছে, উমনো ঝুমনোকে পাই তো কর মরিয়ে খায়, উমনো ঝুমনোকে পাই তো কর মরিয়ে খায়। উমনো ঝুমনো তো ভয়ে একবারে জবুথবু হয়ে গিয়েছে, মাকে এমনি করে জড়িয়ে ধরছে। ওর মা বলছে, কি রে উমনো ঝুমনো, অমনি কেন করছিস? ও মা সেই কাঁঠাল গাছে না সেই ভূতটা আমি দেখতে পেয়েছি, আমাকে ডাকছে। উমনো ঝুমনোকে পাই তো কর মরিয়ে খায়, উমনো ঝুমনোকে পাই তো কর মরিয়ে খায়। উমনো ঝুমনোর মা তো খুব চিন্তায় পড়ে গেল, কি করবে? ওই কাঁঠাল গাছ তো কেটেও দিতে পারছে না, এদিকে তো উমনো ঝুমনো ভয়ে কুপোকাত হয়ে পড়ে গিয়েছে। শেষে তার মা যখন কাঁঠাল গাছে যায়, সামনে গিয়ে দেখে যে কে যেন অন্ধকারে হাত পা এমনি করে নাড়াচ্ছে আর উমনো ঝুমনোকে ডাকছে সে একইভাবে, উমনো ঝুমনোকে পাই তো কর মরিয়ে খায়, উমনো ঝুমনোকে পাই তো কর মরিয়ে খায়। ওর মা তখন বিশ্বাস করলো কাঁঠাল গাছে নিশ্চয় কোনো পেতনি বা এক নেড়ে ভূত আছে।
যেই মা নিজে কানে শুনল যে না কাঁঠাল গাছ থেকে উমনো ঝুমনোকে নাম ধরে ডাকছে, উমনো, এই ঝুমনো, তোরা পিঠে খেলি, আমাকে পিঠে দিবি না? আমি তো পিঠে খেতে যাই, তোরা শুধু একা পিঠে খাবি। উমনো ঝুমনো আবার ভয়ে অতৃষ্ট হয়ে গেল। শেষে ওর মা সেই অন্ধকার রাতে পিঠে করে ওই কাঁঠাল গাছের এক নেড়ে ভূতটাকে সেই পিঠে দিয়ে এলো। হ্যাঁ, পিঠে দিয়ে আমার তো অন্দরে কে যেন ছোবল মেরে পিঠেটা নিয়ে নিয়েছে। দিয়ে উমনো ঝুমনোকে আবার বলছে, উমনো ঝুমনোকে পাই তো কর মরিয়ে খায়, উমনো ঝুমনোকে পাই তো কর মরিয়ে খায়। শেষে যখন উমনো ঝুমনোর মা কথাটা বুঝতে পারলো যে না, এই আমাদের কাঁঠাল গাছে নিশ্চয় কোনো এক নেড়ে ভূত আছে, কোনো অতৃপ্ত আত্মা এখানে আছে, তখন পরের দিন সকালবেলায় লোকজন ডেকে উমনো ঝুমনোর ব্যাপারটাকে সত্যি বলল। সবাই তো বিশ্বাস করতে লাগলো। সবাই মিলে উমনো ঝুমনোর মাকে বলল, এক কাজ করো গে, ঘর থেকে এই কাঁঠাল গাছটা তুমি কেটেই দাও। সবারই কথা শুনে উমনোর মা মাথায় হাত দিয়ে লাগলো, এত কষ্টের আমার কাঁঠাল গাছ, আমি তাকে কেটে ফেলবো? সবাই বললো, দেখো তোমার উমনো ঝুমনোর থেকে কি তোমার কাঁঠাল গাছটা আগে হলো? দিয়ে সেই উমনো ঝুমনোর মা কি বুঝলো, কাঁঠাল গাছটা তারপরের দিন লোক দিয়ে কেটে দিল। ব্যাস, আর কোনো ভূতের ভয় থাকলো না। উমনো আর ঝুমনো মনের সুখে ঘরে থাকতে লাগলো আর আনন্দ করতে লাগলো।